আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি সূর্যকে ডুবে যেতে দেখলাম এক পরন্ত নীরব বিকেলে। সবাই যখন যার যার কাজে ব্যস্ত, এই সূর্যটার সাথে আমার কথোপকথনটা সেরে নেই। কথা বললাম পরম মিত্রতায়, দুজনে খুব কাছাকাছি থেকে, ঠিক এরকম কাছাকাছি থেকে। তখন তার চারপাশে ঘন মেঘ ঘিরেছিল, যেন তাকে গ্রাস করে ফেলবে। সাঁতার না জানা কেউ একজনের মতো অতল পানিতে যেমন হাবুডুবু খায়, সূর্যটার অবস্থাটা ছিল ঠিক সেরকম। ঘন মেঘের পাশে ছিল কিছু লাল মেঘের আভা। ঘন মেঘ ভেদ করে ছাড়িয়েছে, কিন্তু ঘন কালো মেঘের কাছে এ তো ছায়া মাত্র, এড়াতে পারে না এই মেঘকে। কথা বলতে তাকেই প্রাধান্য দিয়েছি। সে বলে তার প্রভাত বেলার কথা, কেমন স্ফূর্তিতে নেচেছিল তার মন। পৃথিবীতে চোখ মেলেই দেখে মানুষের কর্ম, আর দেখে মানব শিশুর আগমন আর কারো বা প্রস্থান। নির্বোধ আমি বুঝি না ঘন কালো আর লাল মেঘের আভার মানে। ও বান্ধব, তুমি তো স্রষ্টার কাছাকাছি, কারণ স্রষ্টার আসন তো উপরে। বলো মোর বাসনার কথা, আমি যেন বৃদ্ধ না হয়, যেন না ফুরোয় মোর আনন্দ, বিকৃত যেন না হয় মোর যৌবন। মাঝে মাঝে আমি একান্তই স্বনির্ভর হয়ে যাই, দেহ মন আর যৌবনের ধারায়, আর আমার তাজা রক্ত বহে যখন শিরায় আর উপশিরায়। বিদায়, যাও নিদ্রায় আর সন্ধান করো নব যৌবন আগামীর জন্যে। আমিও যাব মোর সব লেনদেন মিটিয়ে, মোর দেহটাকে উৎসর্গ করে দিয়ে মাটিকে, আর আত্মাটা যাবে স্রষ্টার কাছে। মোর পক্ষ হতে ও বান্ধব, এ অনুরোধ তোমার তরে, এ মিত্রতায় পরিচয় দিও, ফের যেদিন হবে দেখা এক মহাতাণ্ডব লীলার পরে।